আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন। মুসলিম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনারা জানেন আমরা মুসলিম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর মাধ্যমে আ হজ শিক্ষা প্রোগ্রাম নামে একটি প্রোগ্রাম চালু করেছি। অর্থাৎ আ পবিত্র সহিহ বুখারী শরীফে হজের অধ্যায়ে যে হাদিসগুলি রয়েছে, আমরা সেই সংক্রান্ত ১টি ২টি হাদিস আলোচনা করি এবং সেই হাদিস সংক্রান্ত কিছু আলোচনা উপস্থাপন করে থাকি। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা বুখারী শরীফের ১৫১৪ এবং ১৫১৬ নং হাদিস আপনাদের সামনে পাঠ করব ইনশাআল্লাহ। আমরা এর আগে ভিডিওতে যে হাদিস সম্পর্কে আলোচনা করেছি, এই হাদিসের শেষে আ সহিহ বুখারীতে একটি কোরআনের আয়াত সম্পর্কে বলা আছে। আমরা একটু সেই আয়াত সম্পর্কে জেনে নিচ্ছি। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। অর্থাৎ যার অর্থ হচ্ছে, আপনি মানুষকে হজের এলান করুন। আ নবীকে সম্বোধন করে বলা হচ্ছে, আপনি ওয়াদিন ফিন নাসি বিল হাজ, আপনি মানুষকে হজের এলান করুন। ইয়াতুকা রিজাল, এবং তারা হজে আসবে, হজে আগমন করবে। রিজাল পায়ে হেঁটে। ইয়াতুকা রিজাল ওয়া আলা কুল্লি দামির, হ্যাঁ? এবং তারা আ এ অ বমির মানে এখানে বোঝানো হচ্ছে যে মানে আ মানে কষ্টে জর্জরিত, হ্যাঁ? এমন উটে আরোহণ করে তারা হজে আসবে। অর্থাৎ এই আয়াতে বোঝানো হচ্ছে যে, যেই সমস্ত উটগুলি দীর্ঘ সফরের কারণে ক্লান্ত হয়ে যাবে, হ্যাঁ? সেই ক্লান্ত সফর নিয়ে, সেই ক্লান্তি নিয়ে আসলে এই উটগুলি মক্কায় অবস্থান করবে। অর্থাৎ বোঝানো হচ্ছে মানুষ দূর-দূরান্ত থেকে হজের জন্য আগমন করবে। আচ্ছা, হ্যাঁ? অর্থাৎ দূর-দূরান্তের পথ অতিক্রম করে তারা কল্যাণময় স্থানে উপস্থিত হবে, হ্যাঁ? অর্থাৎ মানুষ কষ্ট করে, হ্যাঁ? দূর-দূরান্ত থেকে হজ পালনের জন্য বাইতুল্লাহে আসবে। আ এই বিষয় এইজন্য মানুষকে হজের জন্য এলান কর এ এলান 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 করতে বলা হচ্ছে নবীকে, হ্যাঁ? ওয়াযিন ফিন নাসি বিল হাজ্জ। অর্থাৎ আমরা জানি যে হজ একটি পরিশ্রমের ইবাদত, হ্যাঁ? মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, আমরা যখন বাংলাদেশ থেকে যাই, ১ম এ হাজি ক্যাম্পে অবস্থান করতে হয়। ওইখান থেকে ৬-৭ ঘন্টা আগে আমাদেরকে বিমানের শিডিউলের জন্য লাইনে দাঁড়াতে হয়। এভাবে মক্কার হোটেলে অবস্থান করার আগ পর্যন্ত একটি লম্বা সময় অতিক্রম করতে হয়। মানুষ ক্লান্ত হয়ে যায়। এখন বিমানের সফর। আগে যেহেতু মানুষের, হ্যাঁ, সেভাবে বিমানের ব্যবস্থা ছিল না। মানুষ পায়ে হেঁটে হজ করত, জাহাজে হজ করত, অথবা মানুষ উটে চড়ে হজ করতে যেত। এই বিষয়গুলোই আচ্ছা, পবিত্র কোরআনে বলা হচ্ছে যে মানুষ দূর-দূরান্ত থেকে, হ্যাঁ, হজে আসবে। আপনি এলান করুন। আল্লাহ পাক আমাদেরকে সকলকে হজের জন্য কবুল করুক। এটি কোরআনে একটি আয়াত ছিল। আমরা সেই সংক্রান্ত একটু আলোচনা করলাম। এবার আমরা আমাদের মূল আলোচ্য বিষয় হজ শিক্ষা, বুখারী শরীফের যে হাদিস আছে, সেই হাদিসের হাদিস সম্পর্কে একটু দেখি কি বলে হাদিস। সম্মানিত দর্শক, বুখারী শরীফে ১৫১৪ নম্বর হাদিসে বলা হচ্ছে যে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুল হুলাইফা নামক স্থানে অবস্থান করার পরে তিনি যখন তার বাহনে আরোহণ করেন, বাহনটি যখন উঠে দাঁড়ায়, তখন তিনি তালবিয়া পাঠ করেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পাঠ করেন। অর্থাৎ আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজ আ পালনে বা উমরা পালনে জুল হুলাইফা থেকে উনি ইহরাম করেছিলেন, তখন উনার যে বাহন, সেটি যুলহুলাইফায় অবস্থান করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাহনে অবস্থান করেছেন। সেই বাহনে আরোহণ করেছেন। সেই বাহন যখন উঠে দাঁড়িয়েছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবিয়া পাঠ করেছেন। অর্থাৎ এই অর্থাৎ এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে, আমরা এখন যেমন সফরের উদ্দেশ্যে যখন যুলহুলাইফায় অবস্থান করি, আ তখন এমন হতে পারে যে আমরা গাড়িতে আরোহণ করেছি, গাড়ি চলা শুরু করেছে, হ্যাঁ? তখন স্টার্ট দিয়েছে। এই অবস্থায় আমরা তালবিয়া পাঠ শুরু করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটিই করেছেন। উনি বাহনে আরোহণ করার পরে সাথে তালবিয়া পাঠ করেননি। বাহনটি যখন উঠে দাঁড়িয়েছে, হ্যাঁ? মানে চলা শুরু করবে, এমত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবিয়া পাঠ করেছেন। আমরা এই হাদিসটির উপরে আমল করতে পারি ইনশাআল্লাহ। বুখারী শরীফের ১৫১৫ নম্বর হাদিসে বলা হচ্ছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালবিয়া পাঠ শুরু হতো যখন তার বাহন সোজা হয়ে দাঁড়াতো। অর্থাৎ আমরা পূর্বের হাদিসে যেভাবে জেনেছি যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার বাহনে আরোহণ করতেন এবং তার বাহনটি সোজা হয়ে দাঁড়াতো, তখন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালবিয়া পাঠ শুরু হতো। এই হাদিসেও সেভাবেই বলা হচ্ছে। জাবির আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি এভাবেই বলছেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালবিয়া পাঠ শুরু হতো যখন তার বাহনটি সোজা হয়ে দাঁড়াতো। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
জুলহুলাইফায় যখন তার বাহনের উপর আরোহণ করেন এবং বাহনটি সোজা হয়ে দাঁড়ায়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবিয়া পাঠ শুরু করতেন আরকি। তো আমরা জানলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার হজের সফর, উমরা সফরের জন্য তালবিয়া পাঠ শুরু করতেন, কখন থেকে শুরু করতেন। আমরা এর উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, মুসলিম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।